আমাদের মতো অন্য কোনো পলিটিক্যাল পার্টি এইভাবে করেছে কিনা আমার জানা নাই, আপনারা বলতে পারবেন। সবচেয়ে বেশি আমরা কোঅপারেট করেছি। এই যে সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি সচেতন, সবাই কমেন্ট দেয়, সবাই আপনাদের কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কথা বলছে, এটা কিন্তু আর কোথাও পাবেন না। আমি কিন্তু মনে আছি না আপনাদের, আমি বহু আগে বলেছিলাম কথাটা, যে ইলেকশন জন্যে সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনার দেয়ার শুড বি এ কেয়ারটেকার গভর্নমেন্ট। ফর্ম কি করবেন, এই অন্তর্বর্তী সরকার ফর্মটা কি থাকবে না থাকবে, সেটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারেই ইলেকশনটা হওয়া উচিত। আমি আগেই বলেছিলাম এটা, এবং আপনি খেয়াল করে দেখবেন যে সেই সময় এটা নিয়ে অনেক কথাও হয়েছে। আপনার কিছু রাজনৈতিক দল এগুলো সমালোচনাও করেছে যে আমি আপনার এখানে 111 আনতে চাই, অমুক আনতে চাই, বলেছে অনেকে এই কথাগুলো, আমার যতদূর মনে পড়ে আর কি। এটা হয়েছে আপনার অভিজ্ঞতার অভাবের কারণে। কিন্তু আমি যে কথাগুলো বলেছি অভিজ্ঞতা থেকে বলেছি। আপনাদের মনে আছে যে 5 অগস্টের পরেই আমরা একটা পার্টি অফিসের সামনে একটা জনসভা করেছিলাম। সেখানে কিন্তু আমি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলাম, মনে আছে আপনার? এটা নিয়ে আমি যথেষ্ট সমালোচনা ফেস করতে হয়েছে আমাকে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, যে এখনই বিএনপি নির্বাচন চায়, অমুক চায়, তমুক চায়, শুরু হয়ে গেছে। কিন্তু প্রমাণিত হচ্ছে কি? প্রমাণিত হচ্ছে যে ওই নির্বাচনটা দ্রুত আমরা চাই কি কারণে, যে একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার। এই কিছুক্ষণ আগে সকালে আমার বাসায় কয়েকজন আপনার ইনভেস্টর, বড় ব্যবসায়ী, তারা এসেছিলেন তাদের দুঃখের কথা বলতে। দুঃখের কথাগুলো কি? যে তারা কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না, তারা কি করবেন তারা বুঝতে পারছেন না, এবং ব্যাংকগুলো তাদের সঙ্গে সেইভাবে কোঅপারেটও করছে না। এই জিনিসগুলো কিন্তু আপনার খুবই আপনার অ্যালার্মিং। কারণ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আপনার স্থবির হয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। তো এটা কারণটা হচ্ছে এই একটাই, যে যেহেতু আপনার দের ইজ নো পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট নাই, এবং বিদেশিরা বলছে ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্টই করবো না। আমি তো মনে করি যে আপনার, এখন আমি অনেকগুলো কথা আমি বেশি বলতেও চাই না, আপনার বলা ঠিক হবে না, এই মুহূর্তে বলা ঠিক হবে না। নাহলে এখন যারা আছেন তারা আগেও তো ছিলেন, আপনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকে, কিন্তু কয়েকজন, আমি নাম বলতে চাই না, আপনাকে আগে বলছি। তারা তো তখন তো 85 দিন 90 দিনের মধ্যে ইলেকশন করেছেন, 90 days এর মধ্যে ইলেকশন করেছেন। তো কেন হবে না? হ্যাঁ, একটা কমন ডিমান্ড আছে, ডিজায়ার আছে, এটার আপনার স্ট্রাকচারাল পলিটিক্স এবং স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, সংস্কার আনতে হবে, ওটা আমরা একমত হয়েছি এবং আমরা কাজ করছি। প্রত্যেকটা সংস্কার কমিটির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে কাজ করেছি। তাদের প্রতিটি মানে ওপিনিয়ন আমরা ওপিনিয়ন দিয়েছি, জবাব দিয়েছি, লিগালি সাহায্য করেছি। আমাদের মতো অন্য কোনো পলিটিক্যাল পার্টি এইভাবে করেছে কিনা আমার জানা নাই, আপনারা বলতে পারবেন। সবচেয়ে বেশি আমরা কোঅপারেট করেছি, কাজ করেছি, এগুলোর উপরে আমরা কমিটি তৈরি করেছি, কমিটি করে করে আমরা সংস্থা দিয়েছি। তা আমাদের ওই জিনিসটাতে যদি কেউ কোশ্চেন করে, তখন ন্যাচারালি আমরা হার্ট হই, আমরা কষ্ট পাই। এখন ব্যাপার হচ্ছে কি, যে আপনার বাংলাদেশে, আমার কাছে এটা আমার অ্যানালিসিস, বাংলাদেশে আপনার দুটো ক্লাস আছে। একটা হচ্ছে আপনার আরবান এলিটস, শহুরে এলিট যারা আছেন, আর একটা হচ্ছে আপনার রুরাল পিপল, তাই না? এই রুরাল পিপলের কিন্তু একটু ভিন্ন একটা চিন্তা ভাবনার মনন দেখবেন যে একটু ভিন্ন রকম। আবার আপনি শহরের লোকজনদের চিন্তা ভাবনা বানাতে পারেন একটু ভিন্ন রকম। শহরের এলিটরা খুব অস্থির এবং সবকিছু এখনই পেয়ে যাব, সবকিছু এখনই ঠিক হয়ে যাবে, এটা এখনই ঠিক হতে হবে, এরকম একটা ভাব আছে। তো গ্রামে যারা আছেন তাদের তো একই রকম জীবন, সরকার চেঞ্জ হলে কি হলো না হলেও খুব একটা যায় আসে, দে আর নট দ্যাট মাচ বদার্ড। আর বাংলাদেশি জাতির মতো পলিটিক্যালি কনসিয়াস জাতি এটা আর কোথাও নাই, কিন্তু কোথাও নাই। এই যে সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি সচেতন, সবাই কমেন্ট দেয়,
সবাই আপনাদের কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কথা বলছে, এটা কিন্তু আর কোথাও পাবেন না।